হ্যালো এভরিওয়ান, মুনমুন লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা আমাকে দেখতেই পাচ্ছ যে আমি রেডি হচ্ছি আয়নার সামনে। আর রেডি হয়ে যাব কোথায়, থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছো আমি যাচ্ছি, মানে কোথায় যাচ্ছি। আর ওইটা তো আগের ভিডিওতে বলেছিলাম না, আমি একটা মানে অন্নপ্রাশনে গিফট কিনেছি। আর ওই আমরা অন্নপ্রাশনের জন্য আমি আর আমার বড় ছেলে রেডি হয়ে বেরোয় গেছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবে, আশা করছি সবার ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ তোমরা, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, তারপরে আবার গাড়িতে উঠে গেছি আর টোটো করে গিয়েছি। সামনেই একটা মন্দিরে অন্নপ্রাশনটা, আর মন্দিরটাতে গিয়ে অনেকটা আনন্দ পেয়েছি। তোমরা পুরো ভিডিও দেখবে। দেখো, আমরা প্রায় পৌঁছানোর পথেই, একদম মানে 5 মিনিট লাগে আমাদের বাসা থেকে ওই মন্দিরে যেতে। তো আমরা এখানে ফাইনালি পৌঁছে গেছি। আর মন্দিরের না, আমি বাইরের দিকটা দেখাচ্ছি তোমাদেরকে। আর মন্দিরে দেখতেই পাচ্ছ তোমরা যে উপর দিকে বাঁশ টাস বেঁধে রেখেছে, ওইখানে পেইন্টের কাজ হচ্ছে, অনেকটা কাজ বাকি আছে, কাজ হচ্ছে খুব সুন্দর, মানে কমপ্লিট হওয়ার পরে তো কত সুন্দর লাগবে দেখেই বুঝতে পারছো। আর অনেক দিন পরে এই মন্দিরে এসেছি। ছোটবেলায় অনেকবার রাধারমণ মন্দিরে আশ্রমে গিয়েছি, কিন্তু বিয়ের পরে আর সেভাবে যাওয়া হয় নাই। আর এখানে রাধারমণ মন্দির আছে, একবার এসেছিলাম, এই 1 বছর হয়ে গেছে এসেছি, কিন্তু বেশি আসা হয় না। আর এবার আসতে পেরেছি, আর ভালো লাগছে। আর একটা কারণ কি, মানে আমার মানে বাবার বাড়ির সবাই ওই রাধারমণ গোস্বামীজির দীক্ষিত, তার জন্য আমি ছোটবেলা থেকে মানে এই রাধারমণের মানে বিষয়ে অনেক কিছু আমার ঠাকুমা গল্প করতেন। আমার ঠাকুমা নাকি নিজে দেখেছেন মানে গুরুদেবকে, বাবা রাধারমণকে। তার জন্য মানে উনি যখন মানে আমার ঠাকুমা যখন গল্প করতেন, তখন মানে সত্যি মানে যেরকম গল্প করতেন, মানে শরীরে কখনো মানে এরকম শীতকাটা দিয়ে উঠে যেত, মানে ওনার জীবন কাহিনী শুনে। আপনারা অনেকেই জানেন, যারা এই মানে রাধারমণের দীক্ষিত, অনেকেই জানেন রাধারমণের বিষয়ে। বন্ধুরা, এই মন্দিরটা হচ্ছে মানে আসামের শিলচরের ন্যাশনাল হাইওয়ে নামে একটা জায়গা আছে, ওইখানে এই রাধারমণ গোস্বামীজির মন্দির কিংবা আশ্রমও বলতে পারো। আর দেখো, এখন মামনিকে দেখতে পাচ্ছি, যার অন্নপ্রাশন, তার সামনেই চলে আসছি। তোমরা দেখতেই পাচ্ছ কি গুলুগুলু করে তাকাচ্ছে, কি মজা লাগছে, তাই না? আমার তো ভীষণ মানে খুব ভালো লাগে, কত কিউট মেয়েটা। আমার সত্যি অন্নপ্রাশন শুনেছি যখন মন্দিরে হবে, আমার খুব ভালো লেগেছে। কারণ মানে মন্দিরের মতো মানে আর কোনো জায়গাও হতে পারে না। আর বাচ্চাদের মুখে ভাতের অনুষ্ঠান মন্দিরে করলেই আমার কাছে বেস্ট মনে হয়। যতই বাড়িতে করো আর যেরকমভাবেই করো, কিন্তু মন্দিরের মতো হয় না, আমি দেখেছি। কারণ আমার বড় ছেলের অনুষ্ঠানটা বাড়িতেই করেছিলাম, আর ছোট ছেলেরটা মন্দিরেই করেছি। আমার মন্দিরের মানে নিয়ম নীতি সব কিছু ভালো লেগেছে। তাছাড়া হচ্ছে মানে রুল রেগুলেশন সব কিছু সুন্দর। তো তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা খেতে বসে গেছি। ওরা আমাকে বলছে যে খেতে চলে যা, পরে এসে মামনিকে কুলে নেবে। আর অনেকটা ভিড় হয়েছিল, অনেক লোক আসছিল, তার জন্য আমি ভাবলাম খাওয়া দাওয়া করে নেই ছেলেকে নিয়ে, তারপরে গিয়ে একটু মামনির সাথে একটু টাইম পাস করে বাড়িতে চলে যাব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কী দিয়ে খাচ্ছি। প্রথমে ডাল, মিষ্টি কুমড়ো ভাজি, তারপরে হচ্ছে এই পাঁপড় ভাজি, অনেক অনেক আইটেম ছিল, আমি বলে শেষ করতে পারবো না। তো আমের চাটনিটা, কাঁচা আমের চাটনিটা ভীষণ টেস্টি হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর আমের আটিটাও আমাকে দিয়ে দিয়েছিল। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া থেকে এসেই মামনিকে, মানে ওইখানে জায়গাটা ফ্রি ছিল, সবাই একটু খেতে গিয়েছিল, আর আমি ওকে আরামসে কোলে নিতে পেরেছি। আমার খুব ভালো লাগছিল, আর শান্ত হয়ে মেয়েটা বসে আছে। আমি আজ আমার মনের আরেকটি কথা তোমাদের মানে আমার চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাচ্ছি, যেটা হচ্ছে আমার মেয়ে ভীষণ পছন্দ, কিন্তু কি করব, ঈশ্বরের দান আমার দুটো ছেলে। আর মেয়ে দেখলেই আমার খুব ভালো লাগে। দোকানে, কাপড়ের দোকানে গেলে মেয়েদের ড্রেস দেখলে মনে হয় আমার যদি মেয়ে থাকতো তাহলে কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে যেতে পারতাম। কখনো ভাবি কি, মানে আমার ছেলে যখন আছে, ছেলে বিয়ে দিলে তো আমি মেয়ে নিয়ে আসতে পারবো, মানে যারই মেয়ে হোক তখন তো আমার ঘরে থাকবে, আমার মেয়ে হিসাবেই থাকবে। ওইটা ভেবে একটু মনটাকে সান্ত্বনা দিই।
তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি গিফট টিফট দেওয়া চলছে। আর মামনি দেখো মানে আরেকজন ওর আন্টি এসেছে, ওর কোলে কি মজা করছে, মানে যে হাত দিচ্ছে তার কোলেই চলে যাচ্ছে। তোমরা তো দেখতেই পাচ্ছ কোনো কান্নাকাটি নেই, মানে কত ভালো, কত শান্ত মেয়েটা। তোমরা যেই যেখান থেকে এই ভিডিও দেখছো মানে দেখবে না কেন আর দেখছো না কেন, সবাই মানে ওকে আশীর্বাদ করবে। ওর একটা মানে বিশেষ দিন তোমাদের সাথে আমার ব্লগের মাধ্যমে শেয়ার করতে পেরেছি। সত্যি আমারও ভালো লাগছে। আর আমি ভাবছি ওর জীবনের একটা মুহূর্ত আমার আমার চ্যানেলের মাধ্যমে ক্যামেরাবন্দি হয়ে আছে। জানি না মানে আমার তো ভীষণ ভীষণ আনন্দ পাচ্ছে। তোমাদের কি মানে তোমাদের কীরকম লাগছে ওইটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতেই হবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমি মানে আমার ছেলেকে নিয়ে বেরোয় গেছি, কারণ অনেকটা টাইম ওইখানে প্রায় 2 ঘন্টার মতো আমি কাটিয়েছি। আর ওইদিকে ছোটো ছেলেকে ঘরে রেখে গিয়েছি, তো ওইটা একটু টেনশন হচ্ছে। ঘুম থেকে উঠতে মানে ওর মুডটা ভালো থাকলে ওর পাপার কথা শুনবে, নইলে তো কান্নাকাটি করবে, তার জন্য চলে যাচ্ছে ঘরে। তো বন্ধুরা আজ মুখে ভাতের অনুষ্ঠানে এসে না সত্যি আমার খুব ভালো লেগেছে। আর মন্দিরের অনুষ্ঠান আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে যাচ্ছি বাসাতে। তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন একটি ব্লগে। ধন্যবাদ।